আমাদের ওলিকুল শিরোমণি আল্লামা নুরুল ইসলাম দামাত বরকাতুল আলিয়া, আমরা সবাই তিনির হায়াতের জন্য প্রাণ খুলে দোয়া করে আল্লাহ যেন তিনির নেক হায়াত দান করে। আমরা হজরতের অনুসরণ করে যদি আমরা চলাফেরা করি, হুজুর যা বলেন তাকে যদি আমরা মেনে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের তাহসিন ওয়াজ টিভি ইউটিউব চ্যানেলে একজন সম্মানিত অতিথি আসছেন, হযরত মাওলানা আব্দুর রকিব হক্কানি ভাতারিয়া। আমি হযরতের কাছে একটি বিষয় জানতে চাই যে অনেকেই বলে যে আলেম ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ, আমরা কার কথা শুনবো, কার কথায় চলবো, কোন পথে যাব, এ বিষয়ে যদি আমাদেরকে একটু দিক নির্দেশনামূলক আলোচনা করতেন, দেশবাসী আপনার কাছ থেকে কথা শুনে খুব উপকৃত হতো। আশা রাখি এ বিষয়ে সুন্দর একটি সমাধান আপনার মাধ্যমে আমরা পাব। তো আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই মুফতি সদরুল ইসলাম আমিন সাহেব যে কথা বলেছেন, লোক সমাজের মাঝে এই কথাগুলো বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়। এটা প্রশ্নের সম্মুখীন হলেও আমরা এই কথাগুলো যা বলি সেটা ভুল। কোরআন শরীফে কোনো এ ধরনের কথা নেই যে আলিম উলামা বেহেশতে যাবে, জান্নাতও যাবে, মৌলানা সাহেব, শেখ সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব জান্নাতে যাবে, এটা কোনো লেখা নেই। যে আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করবে, আল্লাহকে খুশি করবে, একজন রিস্কাওয়ালা, একজন ব্যবসায়ী, একজন মুসলমান আল্লাহকে যেভাবেই খুশি করতে পারবে তাকে আল্লাহ জান্নাতে দিবে। তাই বিশেষ করে অনেক মতনৈক্য থাকতে পারে। যেমন মনে করেন আমাদের ঘরের মধ্যে দ্বিমত আছে, কেউ ফার্মের মুরগ ভালা পায়, কেউ ফার্মের মুরগ ভালা পায় না, কেউ মনে করেন গরুর গোশত খায়, কেউ গরু গোশত খায় না। ঠিক তেমনিভাবে মতনৈক্য থাকবে। মতের মাঝে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদ, নাসারা যত ধরনের মানুষই হোক সবই একমত, এটার মাঝে কোনো দ্বিমত নেই। তাই আমরা জান্নাত পাইতে হলে আল্লাহকে আগে খুশি করতে হবে। অনেক বিষয় আছে যেগুলো ফরজ, যেমন মনে করেন আমাদের নমাজের মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো আলিম উলামার দ্বিমত নেই। ফজরের নামাজ 2 রাকাত, সব সমাজের আলিমরাই বলতেছে 2 রাকাত। হ্যাঁ, ওয়াহাবি বলেন আর সুন্নতি বলেন আর লা মাযহাবি বলেন, সবাই এই 2 রাকাত বলতেছে। 5 ওয়াক্ত নামাজ, এটা সবাই বলতেছে যে 5 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত নামাজ কেউ বলে নাই। তাই আমার প্রশ্ন হলো যে অমুক আলিমে কি করেছে, অমুক আলিমে কী করেছে, এদিকে আমরা লক্ষ্য না করে আমি আমার আল্লাহকে কীভাবে পাবো, আমি সেই দিকেই ইবাদত বন্দেগী করব। আলিম শর্ত নেই। আলিম যদি মনে করেন বেপথে চলে যায় আল্লাহ তাকে দুজখে দিবে, এটা শর্ত নয়। আমরা কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনযাপন করার চেষ্টা করব। দ্বিমত থাকতেই পারে, অনেকগুলা জিনিসের উপরে দ্বিমত আছে, এগুলা নিয়ে আমরা কিন্তু কর্ণপাত করব না। তবে আপনি এদিকে অনুসরণ করতে পারেন। যেমন মনে করেন আমাদের সুনামগঞ্জে আমাদের ওলিকুল শিরোমণি আল্লামা নুরুল ইসলাম দামাত বরকাতুল আলিয়া, আমরা সবাই তিনির হায়াতের জন্য প্রাণ খুলে দোয়া করে আল্লাহ যেন তিনির নেক হায়াত দান করে। আমরা হজরতের অনুসরণ করে যদি আমরা চলাফেরা করি, হুজুর যা বলেন তাকে যদি আমরা মেনে নেই, ইনশাআল্লাহ আমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আপনি দেখতে হবেন উনি আপনার কাদের সাথে ওনাদের সহবত, ওনারা কীভাবে জীবনযাপন করতেছেন, আমরা এদিকে লক্ষ্য করে যদি আমরা ওনাদের সাথে সাথী হয়ে যাই, ইনশাআল্লাহ আমরা অতি সহজেই আমরা আল্লাহর রাস্তা পেয়ে যাব। তবে আমার অনুরোধ, আমরা একজন কোরআনে হাফিজ কি করেছে, দুর্ঘটনায় পড়ে গেছে, মৌলানা সাহেব দুর্ঘটনায় পড়ে গেছে, এদিকে লক্ষ্য না করে আমরা কোরআন হাদিসের দিকে লক্ষ্য করব, যে আমি কোরআন হাদিসের পথে লক্ষ্য করে আমার জীবনকে যাপন করার চেষ্টা করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।